দেখুন, অমিত শাহজিকে আমরা ভারতের বেশিরভাগ মানুষ জানেন তরিপার বলে। ওনার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি, ওনার ব্যাকগ্রাউন্ড, ওনাকে অমরিশ পুরীর একটা সিনেমা হয়েছে, নায়ক বলে অনিল কাপুর হিরো ছিলেন, নায়ক। ওর মধ্যে অমরিশ পুরী একটা নরেন্দ্র মোদী অমরিশ পুরী নরেন্দ্র মোদীর হয়ে, নরেন্দ্র মোদী আর অমরিশ পুরী এটাকে মেলানো হয়। মানুষ থেকে অমরিশ পুরীকে দেখলেই মনে হয় নরেন্দ্র। আর সেই অমরিশ পুরীর সঙ্গে একজন ছিলেন যার জুতোতে গোবর ছিল, তার সঙ্গে অমিত শাহকে মেলানো তরিপার বলা হয়। এবং আমরা তার জ্বলন্ত ভার্সন দেখলাম পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে সয়াকার শাহ লয়াকার লা বলতে গিয়েছেন, এবং মুখের অঙ্গভঙ্গি সম্পূর্ণভাবে বিধ্বংসী রূপ নিয়েছে। এর থেকে বলা যায় যে নরেন্দ্র দামোদর দাস মোদী এবং এই অমিত শাহ এই দুটোর কোনো ফারাক নেই। অমিত শাহ আর নরেন্দ্র মোদী দুটোর ফারাক নেই তার নায়কের সিনেমার সঙ্গে। যে পার্লামেন্ট পবিত্র সংসদে বসে একটা অমার্জিত আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে, সে বাংলার ভদ্র মনীষীদের নাম জানতে পারে না। এ বাংলা ভদ্রতার বাংলা, এ বাংলা শিক্ষার বাংলা। এখনো এশিয়ার বুকে যদি সবচেয়ে বইয়ের মার্কেট থাকে, তার নাম কলেজ স্ট্রিট। সেই কলেজ স্ট্রিট যেখানে মানুষ বই পড়া ভদ্রলোক বাঙালি বলা হয়, সেই ভদ্রলোক বাঙালি মনীষীদের সম্পর্কে তারা জানবে না, আমরা তা জানি। এবং অমিত শাহ ঘৃণার বীজ বপন করতে আসে, ওনাকে উত্তর দিতে হবে যে বাংলা কথা বললে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মারা খাচ্ছে কেন, মৃত্যু হচ্ছে কেন। ওনাকে উত্তর দিতে হবে যে ভারতবর্ষের জিডিপি কোথায়। উনি যে অনুপ্রবেশের গল্প স্টোরি ক্রিয়েট করছেন পশ্চিম বুকে দাঁড়িয়ে, আমার প্রশ্ন যে এই অনুপ্রবেশ যদি থাকে, কোথায় গেল 2 কোটি ওই শুভেন্দু অধিকারীর কথায়? এবং সেই অনুপ্রবেশকারী যদি থাকে, তো ফেলিয়ার হচ্ছে অমিত শাহ। হু ইজ দ্য হোম মিনিস্টার? হু ইজ দ্য ইউনিয়ন হোম মিনিস্টার? তো ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ। বর্ডারের দায়িত্ব কি কার? এর জবাব দিতে হবে। আমি মনে করি বিজেপি বাংলার সংস্কৃতির সঙ্গে আরএসএস রাষ্ট্রীয় স্বয়ংসেবকের কোনো আন্দোলন নেই, ওর সঙ্গে লিঙ্ক নেই, এর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। এই কারণে আমরা মনে করি অমিত শাহ এবং নরেন্দ্র মোদী, এদের সাথে বাংলার আত্মিক কোনো সম্পর্ক নেই বলেই তারা বাংলা এবং বাঙালি তাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে ফেলেছে।